গতদিনের পড়া পড়ছো? জি ভাইয়া, লাস্ট ম্যাচ তো দেখছিলাম আবার। Okay, আজকে হচ্ছে 8.3 দেখবো আমরা। 8.3 কঠিন না, মোটামুটি ইজি আছে, কঠিন না, জ্যামিতিক ব্যাপার আর কি মোটামুটি। আচ্ছা ধরো কোথাও হচ্ছে দুইটা সদিশ সমান্তরাল বল কাজ করছে। সদিশ সমান্তরাল বল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে এই দুইটা লাইন যেমন সমান্তরাল, এই দুটো লাইনকে আমরা সমান্তরাল বলি। দ্যাট ইজ দুইটা লাইনের মাঝে যদি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি পার্থক্য হয় তখন দুইটা লাইন হচ্ছে সমান্তরাল। আর সদৃশ সমান্তরাল কখন? যখন 0 ডিগ্রি, তার মানে এই প্রথম কেসটা হচ্ছে তোমার সদৃশ, সদৃশ সমান্তরাল। অসদৃশ সমান্তরাল কখন? যখন দুইটা লাইনের মাঝে পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? জি। তো মনে করো মনে করো কোথাও হচ্ছে দুইটা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। এখানে এখানে একটা সদৃশ একটা বল কাজ করতেছে, এর সমান্তরালে এই বরাবর আর একটা বল কাজ করতেছে। মনে করো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আমি ধরে নিলাম পি ইজ গ্রেটার দেন কিউ। তো এদের লব্ধি অলওয়েজ হচ্ছে যেটা বড় তার দিকে কাজ করবে। বড় কোনটা? পি। পি এর কাছে এটা কাজ করবে। এই লব্ধির ভ্যালু কত হবে? জি দুটোর যোগফল। কারণ যেহেতু সমান্তরাল, সদৃশ সমান্তরাল, আলটিমেটলি দেখবা যে ওই ভেক্টরের ওই ফর্মুলাটা ইউজ করো। এটা যদি ইউজ করো সদৃশ সমান্তরাল ধরে আলফা যদি 0 বসায় দাও, দেখবে যে লব্ধি এদের যোগফলই হয়েছে। ঠিক আছে? তো এখন মনে করো জি। এই পি বলটা যে বিন্দু থেকে কাজ করতেছিল সেটা হচ্ছে এ, কিউ বলটা যে বিন্দুতে কাজ করতেছিল সেটা হচ্ছে বি, আর লব্ধি যে বিন্দুতে কাজ করতেছে সেটা হচ্ছে সি। তো যদি এরা সদৃশ সমান্তরাল বল সিস্টেম হয় তখন এরকম একটা রিলেশন তুমি পাবা, পি বাই এসি, সরি পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি। এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো যে পি ডিভাইডেড বাই বিসি সমান সমান কিউ ডিভাইডেড বাই এসি। তো পরে চাইলে আরেকটা ভগ্নাংশ তুমি বানাতে পারো এরকম, যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই বিসি প্লাস এসি। এটা কিভাবে বানালাম আর এটা সমান কেন? মনে করো একটা ভগ্নাংশ হচ্ছে আমাদের 1/2, এটা সমান সমান 2/4, তাই না? বলা যায় না সমান দুইটা? জি। দেখো তো এটা সমান সমান লেখা যাবে যে 3/6। জি ভাইয়া। এখন 3/6 কে এভাবে প্রকাশ করা যায় যে প্রথম দুইটা যে ভগ্নাংশ ছিল তাদের প্রত্যেকের লবের যোগফল ডিভাইডেড বাই প্রত্যেকের হরের যোগফল, এভাবে প্রকাশ করা যায় 3/6 কে। জি। জি। মানে ওই যে 9-10-এ আমরা ওই সমানুপাতের কিছু অঙ্ক করছিলাম, ওই কনসেপ্ট থেকে পেলে এটা যেহেতু দেখা যাচ্ছে, আমরা তাহলে এই রাশিটাকেও এরকম বানাইতে পারি। যে বানাইলে কি সুবিধা হচ্ছে, দেখো পি প্লাস কিউ কে আমরা লব্ধি বলতে পারি, আর এসি প্লাস বিসি এটা মানে কি টোটাল যেই দৈর্ঘ্যটা, এইটা পাওয়া যায়। মানে মোট কথা হচ্ছে সদিশ সমান্তরাল বলের জন্য এরকম আমরা রিলেশন পাবো, এরকম একটা রিলেশন পাবো। এখন কি বলে, এই যে একটা রিলেশন আমরা এখানে চিন্তা করতেছি যে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি, এটাকে ফিজিক্স এর ভাষায় বলো তো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? ফিজিক্স এর ভাষায় বলার চেষ্টা করো। লামি সূত্রটা? না আমি ফিজিক্স এর ভাষায় ও বলার না, চেষ্টা, ফিজিক্সের ফিজিক্সে তুমি ফিজিক্সের লামি সূত্র স্যার। বসে পড়ো না। না। আমরা বল বিদ্যা চ্যাপ্টারে টর্ক পড়ছিলাম। তো টর্ক কি মিন করতো? যে বেসিক্যালি এটা একটা ঘূর্ণন মিন করতো। তো ঘূর্ণনের সময় মনে করো এরকম একটা অক্ষ আছে,
এই অক্ষের সাপেক্ষে কোনো একটা আহ বিন্দু ঘুরবে, কোনো একটা বিন্দুতে মনে করো একটা বল কাজ করছে, মনে করো হচ্ছে কি বলে, এই পি পয়েন্টে একটা বল কাজ করতেছে ধরো এফ, ঠিক আছে? অবশ্যই এটা লম্ব বল হইতে হবে। পি পয়েন্টে মনে করো এই বরাবর একটা এফ বল কাজ করতেছে। তো এইখানে আমরা একটা টর্ক পাইতাম। টর্কের হিসাব কি হতো, যে যেই অক্ষের সাপেক্ষে এটা ঘুরতেছে সেই অক্ষ থেকে এর লম্ব দূরত্ব। তো এর লম্ব দূরত্ব কত, এটা ধরলাম আর। টর্কের ভ্যালু কি হয়ে যেত, যে হুম, যেই বল দিয়ে ঘুরতেছে আর যেই লম্ব দূরত্ব আছে, যে অক্ষের সাপেক্ষে এই পি বিন্দুটা ঘুরতেছে, সেই অক্ষ থেকে যেই দূরত্ব সেই দুইটার গুণফলকে আমরা টর্ক বলতাম। ঠিক আছে? এইখানে জি যদি খেয়াল করো, তুমি চিন্তা করতে পারো যে এই একটা সি বিন্দুতে একটা অক্ষ চিন্তা করতে পারো, এই পি বল কিউ বল এদের প্যারালাল একটা অক্ষ চিন্তা করতে পারো, ওই অক্ষের সাপেক্ষে এই বল দ্বারা এই যে এবি যে পুরো স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা ঘূর্ণায়মান থাকবে। তাহলে এরকম যদি আমরা চিন্তা করি, পি থেকে এই পি বিন্দুতে যেই সমান্তরাল অক্ষ, এটা তুমি আপাতত আর যেই বরাবর কাজ করতেছে ওই দিকটাই চিন্তা করো। পি থেকে এই লম্ব দূরত্ব কত হবে, এসি। তার মানে পি ইন্টু এসি কি হবে, যেই টর্ক পাওয়া যায় ওই টর্ক। সিমিলারলি কিউ ইন্টু বিসি কি হবে, যে কিউ থেকে এই অক্ষের লম্ব দূরত্ব কত, সেটা হচ্ছে বিসি। এন্ড কিউ ইন্টু বিসি কি মিন করবে, যে কিউ বিন্দুর জন্য বা কিউ বলের জন্য যে টর্ক পাওয়া যায়। এখন এই দুটো সমান মানে কি, এই টর্ক দুইটা সমান। একটা যদি মনে করো যে এই স্ট্রাকচারটাকে এইভাবে ঘোরায়, এইটা এইভাবে ঘোরাবে, এর ফলে কি হবে, পুরো স্ট্রাকচারটা যেমনি ছিল অমনি থাকতেছে, মানে সাম্যাবস্থায় থাকবে। কথা বোঝা গেছে? জি তার মানে এই যে একটা রিলেশন সদিশ সমান্তরাল বলার জন্য যে রিলেশন আমরা পাইছি, এটা অ্যাকচুয়ালি টর্ক মানে টর্কের সাম্যাবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে? অন্য কিছু না। জি ফিউচারে যেটা তোমরা হচ্ছে যদি কখনো পড়ো, সেটা দেখবে যে মোমেন্ট ইকুইলিব্রিয়াম নামে একটা রিলেশন পাবা। যদি কোনো বস্তু যদি সাম্যাবস্থায় থাকে তখন সেই জায়গায় মোমেন্ট ইকুইলিব্রিয়ামের পসিবিলিটি থাকে। তো এটাই ইন্টারে অ্যাকচুয়ালি যেটা পড়তেছো ওই জিনিসটাই কাইন্ড অফ। আরো অ্যাডভান্স অনেক কিছু থাকবে অবশ্যই, বাট বেসিক কনসেপ্ট কিন্তু এখান থেকেই আহ, পাওয়া যায়। নতুন করে ওখানে কিছু শেখায়। বুঝা গেছে? জি ওকে। তো একটা প্রবলেম করে এখন এই সদিশ সমান্তরাল বল রিলেটেড। ভাইয়া আরেকবার একটু উপরে যাবেন, একটু একবার ধরো। ওকে। জি জি জি
এই প্রবলেমটা দেখো, এখানে তোমাকে অ্যাকচুয়ালি কি বলছে যে এ ও বি বিন্দু দুইটা সদিশ সমান্তরাল বল কাজ করতেছে। তো হুম, তুমি এ বি বিন্দু আগে সেট করো, যে ধরো এইখানে এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু। তো এই বরাবর তুমি দুইটা সদিশ সমান্তরাল মানে সেম দিকে দুইটা বল নাও। এটা যে কোনো ডিরেকশন হইতে পারে, লাইক তুমি এটা আমি সোজা দিলাম, তুমি বিচারে বাঁকা দিতে পারো, তো যেভাবে দিবা অপর বলটাও যাতে ওরকম স্টাইলে হয়। যেমন হচ্ছে আমি এই দুইটা সোজা নিচের দিকে দিচ্ছি, তার মানে এই দুইটা হচ্ছে সদিশ সমান্তরাল বল। তো কি কাজ করতেছে, পি আর কি। তো এখানে আমাকে বলে দিচ্ছে পি হচ্ছে কিউ হচ্ছে বড়, তো এদের লব্ধিকই কাজ করবে। আগে যেটা বলছিলাম যে যেটা বড় হয় তার কাছে কাজ করবে। পি যেহেতু বড়, পি এর একটু কাছে কাজ করবে, এই বরাবর। আর এই লেখ ভ্যালু কত হবে, যেহেতু সদিশ সমান্তরাল, ভ্যালুটা হবে জাস্ট যোগফল। মনে করো এটা হচ্ছে সি বিন্দুতে কাজ করতেছে। এখন কি বলছে, যদি এরা স্থান বিনিময় করে, স্থান বিনিময় মানে কি, পি আর কিউ পরস্পর সোয়াপ করে ফেলছে, তার মানে কি এখন পি এর জায়গায় কাজ করে কিউ, আর কিউ এর জায়গায় পি, তাহলে লব্ধিও কি সরে যাবে না, কারণ হচ্ছে আগেন পি হচ্ছে কিউ হচ্ছে বড়, তো লব্ধি কি পি এর কাছাকাছি কাজ করবে। এখন পি হচ্ছে এই যে এই দিকে বি বিন্দুতে কাজ করে, তাহলে লব্ধি কি এখন বি বিন্দুর কাছে কাজ করবে। জি, তো মনে করো এখানে কই আসছে, ডি বিন্দুতে চলে আসছিল। তো এই ডি বিন্দু, এই যে সি থেকে ডি তে গেল, এটাই বলছে যে ডি দূরত্ব সরেছে, তার মানে সিডি হচ্ছে তোমার ডি, মানে এই ডি সমান সমান এটা প্রুফ করতে বলছে। বুঝা গেছে, তেমন হচ্ছে সিডি সমান সমান এটা হবে, এটা তোমাকে প্রুফ করতে বলছে। ট্রাই করো তাইলে, ওদের সমান্তরাল বলে যে কনসেপ্ট, এখান থেকে ট্রাই করো। জানি।
হ্যাঁ, ওই বলো। এখানে স্টার্ট করবো কিভাবে বলো? ওই যে আম, বলতেছি ভাইয়া, এটা হলো এই যে আপনি এখানে পি নিচে যাবার একটা কিউ দিছেন না, ওটা মানে যিনি কি বোঝায়? প্রথম কেস ছিল এ বিন্দুতে পি কাজ করে, বি বিন্দুতে কিউ কাজ করে, আর সি বিন্দুতে লব্ধি। এখন কি বলছে, এরা স্থান বিনিময় করবে। তার মানে ও কি, আচ্ছা, বুঝছি। যে এখানে কিউ এখানে হুম। পি আর লব্ধি কি এখানে সরে আসবে। এখন এখানে দুইটা গেজার। আচ্ছা, প্রথম লাইন হবে হলো পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি, কারণ হলো সি বিন্দুতে ক্রিয়াশীল লব্ধি। তো আমাদের দেখো সিডি লাগবে তাই না? সিডি কে লেখা যায় না যে পি এডি, বাই কিউ। না না, জি। এডি মাইনাস এসি, এটাকে সিডি লেখা যায় না, তাই না? এদিকে। সিডি, জি, সিডি সমান লেখা সমান এখানে। যায়। তা আমাদের বেসিক্যালি এডি দরকার আর সিডি এসি দরকার। এই দুইটা বিয়োগ দিলে আমরা সিডি পেয়ে যাবো। তো এই প্রথম কেস থেকে তুমি মেবি এসি বের করতে পারবা, তাই না? মানে এখানে এসি আছে তোমার ইকুয়েশন। বাট একটা ঝামেলা হচ্ছে, এখানে তো বিসিও আছে। তো একটা ঝামেলা হয়ে গেল। তা কাজ করি আমরা, বিসি কে বিসি আমরা বাই এসি করা যাবে না? না, মানে কমপ্লিকেশন কমপ্লিকেশন আসবে তাহলে। এর চেয়ে বেটার আমরা বিসি কে এসি। তুমি কি বিসি কে এসি করতে করবে বলছো, নাকি হচ্ছে বিসি ডিভাইডেড বাই এসি বলছো? বিসি ডিভাইডেড বাই না, এসি। ওইটা করলে ঝামেলা, বাট আমরা বিসি কে এসি তে কনভার্ট করতে পারি। কিরকম, যে দেখো এ বি মাইনাস এসি, এটা কিন্তু বিসি মিন করে। দেখো এই লাইনটা থাকা, দেখো এ বি থেকে যদি এসি বাদ দাও বিসি মিন করবে কিন্তু। ঠিক আছে? জি হুম। তাহলে এখন তুমি এখানে কি লিখতে পারো, যে পি প্লাস কিউ ইন্টু এসি ইন্টু কিউ ইন্টু এ লেখা যাবে। কজ মাইনাস কিউ ইন্টু এসি, এটা বাম পাশে চলে আসলে কি প্লাস কিউ ইন্টু এসি হয়ে যায়। আমি জাস্ট একটা লাইন শর্ট করছি আর কিছু। হুম। যে আমরা এখান থেকে মোটামুটি এসি সমান কি বলতে পারবো, যে এসি সমান সমান হচ্ছে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। তো সিমিলার এবার সেকেন্ড কেস অ্যাপ্লাই করো। সেকেন্ড কেসে অ্যাপ্লাই করে দেখো এডি বের করতে পারো কিনা। সেকেন্ড কেসে কি তোমার পি পি হচ্ছে বি বিন্দুতে কাজ করে, আর কিউ হচ্ছে এ বিন্দুতে কাজ করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে পি ইন্টু বিডি, ডি বিন্দুতে এখন লব্ধি কাজ করতেছে, আর কিউ ইন্টু এডি। এডি কিন্তু আমার ডান পাশে আছে। আমরা এই বিডি কে চেঞ্জ করে এডি বানানোর চেষ্টা করি। বিডি কি কি লেখা যায় দেখো, যে এ বি মাইনাস এডি লেখা যাবে। জি। আর সমান সমান কি হবে, কিউ ইন্টু এডি। তাহলে এখন আগের মতন তুমি এখানে গিয়ে লিখতে পারবা, যে পি প্লাস কিউ ইন্টু হচ্ছে এডি সমান সমান পি ইন্টু এ। দেখো একটা লাইন শর্ট করছি, বুঝতে পারবে না। এটা লেখা যাবে, হুম। এই লাস্ট লাইনটা। জি। এখন তাহলে আমরা এডি সমান কি লিখতে পারবো, যে এডি সমান সমান হচ্ছে পি বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। তো হচ্ছে এই যে এখানে এসি জানি, এখানে এডি জানি, তো সিডি কি, এডি থেকে এসি বাদ দাও, তাহলে সিডি পেয়ে যাবা। মানে এডি মাইনাস এসি কি হবে এটা, যে এডি হচ্ছে এরকম একটা রাশি, আর এসি হচ্ছে এরকম একটা রাশি। এখন দেখো মিলে কিনা। যদি তুমি এবি কমন নিয়ে লসও করে দাও, এটা হয় কিনা। এখানে এবি কমন নিচ্ছে, কমন নিয়ে লসও করে দিচ্ছে, দেখো এই রাশিটা হয় কিনা তাহলে।
হবে এটা। জি। এখন আমাদের প্রমাণে কি করতে বলছে? প্রমাণে কিন্তু এটাই প্রুফ করতে বলছে যে লব্ধি এই দূরত্ব সরেছে। মানে আমরা যেটা বের করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি লব্ধিরই দূরত্ব ছিল, কারণ সি থেকে ডি এটা অ্যাকচুয়ালি লব্ধির সরণ। লব্ধি আগে সি বিন্দুতে কাজ করতে, এখন ডি বিন্দুতে চলে গেছে। লব্ধি সরণ, এটাকে আমরা ডি বলতে পারি। এটাই তাহলে আমাদের প্রুফ করতে বলছে। বুঝা গেছে? হুম। শেষ করে ফেলছো? না ভাইয়া, আমি এই যে ইয়াটা করি না, কি বলে, হুম, হ্যাঁ আসছে বিডি। তুলসী ভাইয়া। ওকে, এখন সদিশ সমান্তরাল বল তো দেখছি, তো মনে করো এবার অসদিশ সমান্তরাল বল। অসদিশ সমান্তরাল বল কি ছিল? যে দুইটা বলের মাঝে যদি তোমার অ্যাঙ্গেলের পার্থক্য কত, 180 ডিগ্রি হয়, মানে একটা বল যদি এইদিকে কাজ করে, অপর বলটা কি ঠিক তার উল্টা দিকে কাজ করতে হবে, তাহলে আমরা বল দুইটাকে অসদিশ সমান্তরাল বল বলবো, বা বিসদিশ সমান্তরাল বল বলতে পারো। অসদিশ বিসদিশ সেম জিনিস। তো মনে করো কোথাও এরকম দুইটা বিসদিশ সমান্তরাল বল কাজ করতেছে। মনে করো এইখানে কাজ করতেছে আমাদের পি, আর এইখানে কিউ কাজ করতেছে, and এরা অবশ্যই বিসদিশ সমান্তরাল বল। এন্ড তোমাকে বলে দিচ্ছে পি ইজ গ্রেটার দেন কিউ। ঠিক আছে, এটা যদি বলে, তো এর এর মিনিং হচ্ছে যে লব্ধি অলওয়েজ পি এর কাছে কাজ করবে। এখন আগে সদিশ সমান্তরাল বল হইলে আমরা দেখছিলাম যে লব্ধিটা পি আর কিউ এর মাঝে কাজ করে, পি আর কিউ এর মাঝে পি এর কাছে কাজ করবে। এখানে ব্যাপারটা উল্টা। আহ এটা পি এর কাছে কাজ করবে, ঠিক আছে, মানে যেটা বড় বল তার কাছে কাজ করবে, বাট হচ্ছে মাঝে কাজ করবে। এটা হচ্ছে এদের ক্লিয়ার রেখার বাইরে কাজ করবে। দ্যাট ইজ এরকম একটা জায়গায় এই লব্ধিটা কাজ করতেছে। ঠিক আছে, এন্ড এই লব্ধির ভ্যালু কত? যেহেতু একে অপরের উল্টা, লব্ধি দেখবে যে পি মাইনাস কিউ হয়। তুমি ওই ভেক্টরের এই সূত্র অ্যাপ্লাই করো, পেয়ে যাবে। এখানে যদি আলফা তুমি 180 বসায় দাও, দেখবা যে লব্ধির ভ্যালু পি মাইনাস কিউ আসে। ফিজিক্সে শিখছিলাম আমরা ওইটাই। তো তার মানে বিসদৃশ সমান্তরাল হইলে লব্ধিটা অলওয়েজ যেটা বড় তার তার দিকে কাজ করবে, এন্ড এদের মাঝে কখনো হবে না, বাইরে কাজ করবে। যদি কিউ বড় হইতো তাহলে এই দিকে কাজ করতো। বুঝা গেছে? কিউ যেহেতু এখানে বড় না, তো এটা কাজ করতেছে পি এর কাছে। এখন ধরে নাও পি কাজ করে এ বিন্দুতে, কিউ কাজ করে বি বিন্দুতে, আর লব্ধি কাজ করে হচ্ছে সি বিন্দুতে। তো আগের মতো রিলেশন তুমি এখানেও পাবা, যে পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি। এই রিলেশন আগের মতো পাওয়া। বুঝে গেছে? জি ভাইয়া। ওকে, তাইলে হচ্ছে আবার দুই একটা প্রবলেম সলভ করবো এখানে।
এখানে কোশ্চেনটা দেখো কি বলছে, যে কোথাও দুইটা বিসদৃশ সমান্তরাল বল কাজ করতেছে, কোন জায়গায়? এ ও বি বিন্দুতে। তো তুমি আগের মতন এ বি বিন্দু ঠিক করো, যে এই পয়েন্টটা মনে করো এ, আর এই পয়েন্টটা মনে করো হচ্ছে বি। এ বি বিন্দুতে দুইটা বিসদৃশ সমান্তরাল বল কাজ করে। তো মনে করো এই বরাবর কাজ করে হচ্ছে পি, আর এই বরাবর কাজ করে হচ্ছে কিউ। এখানে আমাকে বলে দিছে যে পি কিউ এর চেয়ে বড় হবে, তার মানে লব্ধি হলে পি এ দিকে কাজ করবে, তার মানে লব্ধিটা কই কাজ করতেছে? লব্ধিটা কাজ করবে হচ্ছে এই বরাবর। লব্ধির ভ্যালু কত? বিয়োগফল, পি আর কিউ এর বিয়োগফল। মনে করো এটা হচ্ছে এই পি, পি বিন্দুতে কাজ করে। এখন কি বলছে, উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করছে, মানে পি কে আর পরিমাণ বৃদ্ধি করলে কি হবে, এটা পি প্লাস আর, আর কিউ জি তে যদি আর পরিমাণে বৃদ্ধি করে এটা হয়ে যাবে কিউ প্লাস আর। তো উভয় বলকে তুমি যদি আর পরিমাণে বৃদ্ধি করো, লব্ধি ডি দূরত্ব সরে যায়। তার মানে মনে করো আগে সি বিন্দু ছিল, এখন ডি দূরত্ব সরে মনে করো এই বিন্দুতে চলে আসছে ডি বিন্দুতে। তো এখানে লব্ধির পরিমাণটা কত হবে? বল দুইটার বিয়োগফল, পি প্লাস আর আর কিউ, কিউ প্লাস আর, এই দুইটার বিয়োগফল কত হবে? আগের মতন পি মাইনাস কিউই হবে, দেখবা। পি প্লাস আর থেকে কিউ প্লাস আর বিয়োগ দাও, পি মাইনাস আরই পাবে, মানে পি মাইনাস কিউই পাবে। তার মানে এই যে এই সিডি, সিডিটাই হচ্ছে তোমার এখানে ডি। ওই ডি সমান সমান এইটা দেখাইতে হবে। আচ্ছা, এখানে পি মাইনাস কিউ দরকার না? আচ্ছা হ্যাঁ, দরকার আছে। মানে এই আরটা কিন্তু লব্ধি না, কোশ্চেনে যে আর বলছো এটা কিন্তু লব্ধি না, এটা জাস্ট এমনি একটা ভ্যালু বুঝেছে। বুঝে গেছে? জি জি। ওকে, তাহলে হচ্ছে দেখো এটা ট্রাই করো, কোশ্চেনটা ট্রাই করে দেখো। এটা হবে না পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি ফার্স্টে হ্যাঁ, নাকি? সেম কনসেপ্টই হবে। এখানে আমাদের ডি বের করতে হবে, তো আমরা এসি লাগবে আর এডি লাগবে, আগের মতন আর কি। ফার্স্ট রিলেশন আমরা চিন্তা করি, ফার্স্ট হচ্ছে যেটা বললাম, পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। এসি তো আছে লেফট সাইডে,
এটাকে না চেঞ্জ করি, রাইট সাইডে বিসি কে কি লিখতে পারবো? বিসি কে লেখা যাবে হচ্ছে এবি প্লাস এসি, তাই না? জি। তো এখন এটাকে এভাবে লিখতে পারো যে পি মাইনাস কিউ এসি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু এবি। তো তুমি এখান থেকে এসি সমান কি লিখতে পারো? কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু হচ্ছে তোমার এবি, রাইট? জি। তো সিমিলার ভাবে তুমি একটু এডি বের করার চেষ্টা করো ভাবে। আমি 1 মিনিট আসতেছি, ঠিক আছে? জি।
হ্যালো, করে ফেলছে এটা? Yeah. এডি সমান কি? এখানে হুম? এডি সমান আসে না যে এডি বাই কিউ প্লাস আর, তারপরে এডি ইকুয়াল টু কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। ওকে, এরপরে এইটুকুই করছি। শেষ তো অঙ্ক তাহলে। এডি থেকে এসি বিয়োগ দাও, সিডি পেয়ে যাবে না? সিডি তো তোমার হচ্ছে লব্ধি যতটুকু দূরে সরে, ডি। তুমি এ বি নিয়ে লসাগু করো, লসাগু করে দেখো এটা পাবে, এটা কিউ হয়ে যায়, আর ইন্টু এডি। দেখো এটা হচ্ছে ক্যালকুলেশন করলে এরকম হবে না, ঠিক আছে? জি। তাহলে কি শেষ? এটা সলভ করে ফেলছো? জি ভাইয়া। তাহলে আরেকটা অঙ্ক করো, ওকে? দেখি। এই প্রবলেমটা পড়ো, পরে বলো কি বুঝাইছে অ্যাকচুয়ালি প্রবলেমটা দ্বারা। আচ্ছা।
বলো কি বলছে, কি বুঝাইছে এটা? দূরত্ব যতক্ষণ এক্স এক্স তাহলে হবে চিত্র কি আঁকবো? চিত্র এঁকে দেখাচ্ছি যে। মানে আমি চিত্রটা বুঝতে পারছি। আচ্ছা আমি দেখি, আমি আঁকি, তারপরে যদি সেম হয় তাহলে তোর হইলো। এই পয়েন্টে তোমার বোঝাটা আছে, মানে বোঝানোর জন্য এই পয়েন্ট দিয়ে কাজ করতেছে ডাব্লিউ। আর তুমি হাত দিয়ে অবশ্যই সামনের দিকে নিচের দিকে একটা প্রেসার দিচ্ছ, পি। হুম, আর এই পয়েন্টে তোমার কাঁধ আছে। তো এই দুইটা যেই বল, একটা হচ্ছে তোমার হাতের প্রেসার, একটা হচ্ছে বোঝার ওজন, এই দুইটা জিনিসের লব্ধি কাজ করবে তোমার কাঁধের উপর। মানে এটা হবে লব্ধি পি প্লাস ডিউ, মানে পি প্লাস ডাব্লিউ। এইটা যদি তুমি চিন্তা হুম, করো হচ্ছে এ বিন্দু, এটা যদি চিন্তা করো বি বিন্দু, এটা যদি সি বিন্দু চিন্তা করো, তো এইটা হচ্ছে লোকটির কাঁধ হচ্ছে লোকটির বোঝা, কি বলছে, তার মানে এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে এ, এরকম একটা ফিগার আসা উচিত। দেখো এরকম আসে কিনা। জি ভাইয়া। তাইলে এখন তুমি এখানে যেহেতু সদিশ সমান্তরাল বল, দেখো যে তুমি হাত দিয়ে যে চাপ দিচ্ছ আর বোঝার ওজন সোজা, দুইটাই কিন্তু সোজা নিচের দিকে, দুইটাই সদিশ সমান্তরাল। তুমি সদিশ সমান্তরালের কনসেপ্ট অ্যাপ্লাই করে দিতে পারো এখানে, যে পি ইন্টু এসি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু বিসি। এসি তুমি জানো সেটা হচ্ছে এক্স, কোশ্চেনে বলে দিছে এটা এক্স। আর বিসিও তুমি জানো এটা হচ্ছে এ, এটাও কোশ্চেনে বলে দিছে। তাহলে পি সমান সমান কত? এ ডাব্লিউ ডিভাইডেড বাই এক্স। তো কাঁধের উপর চাপ কত হবে? কাঁধের উপর চাপ কিন্তু পি প্লাস ডাব্লিউ। পি প্লাস হুম, ডাব্লিউ কত হবে? পি হচ্ছে তোমার এ ডাব্লিউ বাই এক্স, আর ডাব্লিউ তো ডাব্লিউই, বোঝার ওজন, এটা তো নতুন কিছু না। তো এখন সিম্পলি কি করো, কমন নাও। কমন নিলে কি হবে? ওয়ান প্লাস এ বাই এক্স। এটাই কিন্তু তারা বলছে যে এটাই কাঁধের উপর চাপ হবে। And আমাদেরও সেম সলিউশনই আসছে। বোঝা গেছে তাহলে প্রবলেমটা কি? জি ভাইয়া। ওকে, শেষ করে ফেলছো? না, হয়েছে ভাইয়া। ওকে, তাইলে আজকে আর কি এখানেই থাকুক, আমরা হচ্ছে নেক্সট দিন পরের অঙ্কগুলো দেখুন। ঠিক আছে, জি। এখন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।